এক যুবক স্বপ্ন দেখা হুজুরের কাছে গিয়ে, হুজুর স্বপ্ন দেখলাম নবী পিছনে আব্বায় সামনে। খুব খুশি। স্বপ্নের ব্যাখ্যাকারী বুজুর্গ, জগৎ বিখ্যাত ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন বলেন, টাকা আসেনি? আছে। বাজারে যাও, কাফনের কাফন কিনে নাও। যাও বাজারে গিয়া কাফনের কাফন কিনো, কারণ তুমি স্বপ্নে দেখেছো তোমার বাবা নবীর সামনে। একজন সাধারণ মানুষ ইমামের সামনে তখনই যেতে পারবে যখন লাশ হয়ে যাবে। যাও কাফনের কাফন কিনে নাও, তোমার বাবার ইন্তেকালের ইশারা এসে গেছে, যাও। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি দুর্বল করে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা কি পরিমাণ দুর্বল! একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল। হাঁটার বেলায় আমরা দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। দুনিয়ার লাইনে আমাদের মেধা কম, আখিরাতের লাইনও আমাদের মেধা বড় দুর্বল। আমরা খাইতেও কম পারি, ঘুমাইতেও কম পারি, হাঁটতেও পারি না। এমন ভাবে আমরা দুর্বল। আল্লাহ আমাদের বানানোর সময় দুর্বল করে বানাইছেন। এক কথায় আমাদের মতো দুর্বল জমিনে কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। দুনিয়ার লাইনে আমরা এতটাই যে দুর্বল, একজন এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার সার্টিফিকেট নিয়ে বসলো চেম্বারে, 1000 টাকা 500 টাকা ভিজিট নেয়, কিন্তু এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট নিয়া 10 জন ডাক্তার বসলো একটা থানা শহরে অথবা জেলা শহরে, মুন্সিগঞ্জ শহরে। এমবিবিএস ডাক্তার আছে 10 জন, 10টা চেম্বার খোলা। এক ডাক্তার আপনি গিয়া বললেন আমার পেটের রোগটা কমপ্লিট ভালো করে দেন। ডাক্তার বলে আমি পারবো না। কেন, আপনি কি ডাক্তার না? বলে আমি নাক কান গলা বিশেষজ্ঞ, আমি পেট নিয়ে বিশেষজ্ঞতা অর্জন করি নাই। পেটের বিষয়ে যারা মেডিসিনের ডাক্তার এদের কাছে যাও। এইবার আপনি পেটের ডাক্তারের কাছে গিয়া যদি বলেন ডাক্তার সাহেব এত দামি ডাক্তার আপনি, 5 মিনিট সময় দেন, 1000 টাকা ভিজিট নিয়ে যান, আমার কানের মধ্যে সমস্যার সমাধান করেন। বলে আমি পেট নিয়ে গবেষণা করেছি, নাক কান গলা নিয়ে গবেষণা করি নাই। যাও, এই বিষয়ে আমি বড় দুর্বল। একে অন্যের কাছে বড় দুর্বল। আল্লাহ এই সিস্টেম করে সমাজটাকে লেভেল করে দিলেন। আল্লাহ পাক কাউকে সম্মানের দিক দিয়ে বাড়ায় দিলেন, আবার অন্য দিক দিয়ে দুর্বল বানায় রাখলেন। কারণ এই গুণ দিয়া যেন তুই অহংকারী হয়ে না যাও, এই জন্য আমি অন্য দিকে তোরে দুর্বল বানায় রাখছি। আমি ওয়াজ করতে পারি, সারা রাত বসায় দাও বয়ান চলবে, কারণ আমার ঘরে চাউল লাগবে না। চাউলের জন্য আমার দোকানের কাছে যেতে হবে। আমি যদি এখন বাহাদুরি করি, কোনো টাকা টোকা নাই, আমি না এত বড় হুজুর, এত ভক্তবৃন্দ, আমার বিনা টাকা চাল ঘরে দিয়ে যাবি, দেবে কেউ? আমি ওই বিষয় বড় দুর্বল। নদীর মধ্যে মাছ আছে, খুব খাইতে মনে চায়, আমার দ্বারা কিয়ামতের আগেও সম্ভব না মাছ ধরার। আল্লাহ আর একটা দল মানুষকে সেখানে বানায় রাখছে, ওরা রাত নাই দিন নাই শীত নাই গরম নাই, ওরা মাছগুলো ধরে ধরে আমাদের হাতে দিবে, আমরা খাবো। তাহলে আমার আছে টাকা, নাই মাছ নাই তরকারি, আমি মাছওয়ালার কাছে বড় দুর্বল। মাস্তানি চলবে না, কোনো গরিবের রাতের কিছু খামু না, তাহলে তোর কপালে আলু ভর্তাও নেই, তুই না খায় মর। আল্লাহ বানানোর সময় দুর্বল করে বানাইলেন। মেধার বেলায় আমরা বড় দুর্বল। দুনিয়ার লাইনে দেখাইলাম কি পরিমাণ দুর্বল। 5 জন এমবিবিএস ডাক্তার, এক একজনে এক এক লাইনে অভিজ্ঞতা অর্জন করছে, অন্য লাইনে দুর্বল। কথা ঠিক নেই? লিভারের ডাক্তার আলাদা, গ্যাসের ডাক্তার আলাদা, ঠিক নেই? কণ্ঠের ডাক্তার আলাদা, নাক কান গলা আলাদা, মাথা নিয়ে গবেষণা করে আলাদা। এক একজনে এক এক লাইনে আগানো, আর একদিকে দুর্বল। কেন? আল্লাহ সামাজিক অবস্থাকে ব্যালেন্স করে দিলেন যেন সুন্দরভাবে জিন্দেগি চলে। তুমিও ওনার কাছে দুর্বল, ওই বান্দাও তোমার কাছে অন্য দিক থেকে দুর্বল। আবার একটা গুণ আছে, যেই গুণে বান্দা সম্মানে চলবে, যে সম্মানে যেন অহংকারী না হয়, দুর্বল পয়েন্টটাও আবার রেখে দিন। আখিরাতের লাইনও আমরা বড় দুর্বল। যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা কোরআন পড়তে পারে তাদের কাছে দুর্বল।
আবার কোরআন শরীফ পড়তে পারে, অর্থ জানে না। অর্থ যারা জানে তাদের কাছে দুর্বল। যেই বান্দা কোরআনের অর্থ জানে, তাফসির জানে না, তাফসির ওয়ালার কাছে দুর্বল। আবার তাফসির ওয়ালা কোরআনের তাফসির করতে পারে, কোরআন হাদিস রিসার্চ করে ফতোয়া দিতে পারে না, ওই বান্দা মুফতি সাহেবের কাছে দুর্বল। এখন আমার টার্গেট, আমি জান্নাতে যাব, জান্নাত পাবো মরণের পর, হাসরের বিচারের পর। সেই জান্নাতটা আমার ওপেন ভাবে আমার নাম লেখাইয়া নিতে হবে এই দুনিয়ার জমিনে। কিন্তু আমি চলবো কেমনে? জান্নাতের পথে আগাইতে গেলে আমার একা একা যাওয়া সম্ভব না, কারণ আমি বড় দুর্বল। একদিকে আমি দুনিয়ার লাইনে দুর্বল, আখিরাতের লাইনেও বড় দুর্বল। এদিকে আমি কেমনে আগাবো? অন্যদিকে আবার যেই দুনিয়াতে বৈশা আমি জান্নাতের কাজটা করব, সেই দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বন্ধ করে, এটা কুফরি। কি যুবকেরা, এই কালেমা কুফরি তোমরা মানো? নবীরা ভুল করেছেন মানো? কোরআনে জাল আছে মানো? ওমরে ফারুক ভণ্ড মানো? না মানলে এই মাওলানাদেরকে চিহ্নিত করো, এরাই ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এদেশের মানুষ পীরের লাইনে যারা ভণ্ডামি করে এদেরকে চিনে, কিন্তু এই ইদানিং কালের যারা আলেম হইয়া ভণ্ডামি করে এদেরকে অনেকে চিনে না। এগো সুন্দর চেহারা মোবারক তোমাদের মোবাইলে আছে, বের করে নিও, এটা গোপন কিছু না। আর এগুলো বলতেই হবে, কারণ এই আকীদা যদি কারো অন্তরে থাকে যে কোরআনে জাল, ও সাথে সাথে বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। ওদের হেদায়েত চাই না, আমাদের হেদায়েত চাই। ওরা মরুক, না হয় জাহান্নামে যাক। কারণ যেই সমস্ত বেঈমানেরা আল্লাহর কোরআনের উপরে কলম ধরতে পারে, নবীর উপরে ধরতে পারে, ওদের হেদায়েতের দরকার নেই। ওরা চিহ্নিত আল্লাহর দুশমন। এরপর আল্লাহ যদি দেয় দিয়ে দিক, বাকি আমরা যেন ওদের চক্রান্তে না পড়ি। হ্যাঁ, আপনারা তো মুরব্বীরা, আবার কিছু অতি চালাক আছে, আমাদের থেকে বেশি বুঝে। আমাদের থেকে কি বুঝে? এক লাইন বেশি বুঝে। এক যুবক স্বপ্ন দেখা হুজুরের কাছে গিয়ে, হুজুর স্বপ্ন দেখলাম নবী পিছনে, আব্বায় সামনে। আব্বাই কই? সামনে নবী। খুব খুশি। ইমাম সাহেব পেছনে, আমার আব্বাই গেছে গিয়া সামনে, যে আলিফ বেতা পারে না। ছেলে তো খুব খুশি যে হুজুরের সামনে আমার বাবায়। স্বপ্নের ব্যাখ্যাকারী বুজুর্গ, জগৎ বিখ্যাত ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন বলেন, টাকা আসেনি? আছে, বাজারে যাও, কাফনের কাফন কিনে নাও। যাও বাজারে গিয়া কাফনের কাফন কিনো, কারণ তুমি স্বপ্নে দেখেছো তোমার বাবা নবীর সামনে, ইমামের সামনে। একজন সাধারণ মানুষ ইমামের সামনে তখনই যেতে পারবে যখন লাশ হয়ে যাবে। যাও কাফনের কাফন কিনে নাও, তোমার বাবার ইন্তেকালের ইশারা এসে গেছে, যাও। ভাবলো কি, হইল কি? এই অতি চালাক যিনি আছে বেয়াদব, অতি চালাকের আর এক নাম কি মনে রাখবেন, লিখে রাখবেন ঘরে। চালাক ভালো, অতি চালাক ভালো না। যারা আল্লাহর উপরে কলম ধরে এরা চালাক না, অতি চালাক। রসুলের উপরে যারা কলম ধরে এরা শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব, মনে রাখবেন আজীবনের জন্য। আলেমের উপরে যারা কলম ধরে, আলেমের থেকে বেশি বুঝতে চায়, এরা চালাক না অতি চালাক? অতি চালাকরা কি বলবে? অতি চালাকরা বলবে ওয়াজ করলো না গীবত করলো। আমি চলে গেলে তারা কি বলবে আগামীকাল, যে ওয়াজ করছে না গীবত শেকায়াত করেছে। ওই মওদুদি সাহেবের মুরিদ তো লেগে গেছে, সহ্য করতে পারেনি।
এবার যারে বলবে সেও চিন্তা করবে আসলে অমুক আলেমের বিরুদ্ধে বইলে গেল, চিন্তা করবে না যে কি বলছি। ওই অতি চালাক বেয়াদবকে জবাব যেন দিতে পারেন, এই জন্য আমি 1 মিনিটে বলে যাই। গীবত করা যে হারাম এটা আপনারা জানেননি? কথা বলেন। তুমি কোন আলেম জানে না? বলেন, কথা বলেন। কতটুকু? আপনাদের থেকে একটু কম জানে, এই তো। বেশি কি বেশি জানে? যেই বেশিটা আপনারা জানেন না। আপনারা জানেন গীবত করা হারাম, আলেমরা একটু বেশি জানে। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। গীবত করলে হবে সওয়াব, না করলে কি হবে? কয় কারণে? এর 1 কারণ, ইসলামের ব্যানার নিয়ে যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক মুমিনের ঈমান আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব ওদের নাম ঠিকানা শুদ্ধা জনগণকে বলে সতর্ক করবে, ওদের চক্রান্ত থেকে যেন বেঁচে থাকে। এটা গীবত হলেও সওয়াব। দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? এটা পড়ো। বলবা আরবি পারি না, চালাক তো, পেস দিতেই থাকি। আচ্ছা বাদ দে আরবি, বাংলা আসেনি? আছে তো বাংলা পড়। কিনার টাকা নাই। আচ্ছা কিনার টাকা না থাকলে তোর হাতে গজবের মোবাইল আসেনি? আছে। আজকে বাসায় গিয়া ডাউনলোড করবি, বাংলা কোরআন লিখে সার্চ দিবি, এবার ডাউনলোড করবি বাংলা কোরআন। অনেকগুলো আসবে সিরিয়ালে, মারিফুল কোরআন বাংলা তাফসীর, ইবনে কাসির আসবে, নুরুল কোরআন, আনোয়ারুল কোরআন, মারিফুল কোরআন, অনেকগুলো আসবে। তবে তাফহিমুল কোরআন একটা আসলে এটা ডাউনলোড করবি না, এটা মওদুদি সাহেবের ভুলে ভরা তাফসীর, মনে থাকবে। এরপরে ওয়াইলুল লিকুল্লি হুমাযার ভিতরে ঢুকবা, ওখানে লেখা আছে গীবত করা হারাম। ওয়াইল মানে জাহান্নাম। কার জন্য? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন, যারা গীবত করে, মানুষের নামে বানাইয়া অপবাদ দেয়, এরা জাহান্নাম। এবার বিস্তারিত আলোচনায় আছে গীবত করা হারাম হারাম হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে কি হবে? গুনাহ। হ্যাঁ, এবার আরেকটা বলবে অতি চালাকেরা যে হিংসায় ভরা, স্টেজে উঠলেই আক্রমণ, স্টেজে উঠলেই আক্রমণ। নবীজি ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলেছিলেন, জানা থাকলে বলেন। আপনার অন্তর কি বলে? রসুল বাতিলের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। সাহাবায়ে কেরাম। তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা আজকে থেকে আজীবনের জন্য মনে রাখবেন। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং রসুলের সুন্নত। হিংসা না সুন্নত? আরে পাগল, হিংসাই যদি করি তাহলে পাঁচকুল্লি মাথায় দিয়ে অন্য টুপির বিরুদ্ধে ওয়াজ করতাম, কওমি মাদ্রাসায় পড়ে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়াজ করতাম, তাবলিগের পক্ষে বললাম, তাবলিগ যারা করে না তাদের বিরুদ্ধে বলতাম। ওই কোনোদিন তো বলি নাই। এমনকি এই কথাও বলি নাই যে কওমি মাদ্রাসায় পড়ো নাইলে গুনাহ হবে, চরমনাই যাও না হয় গুনাহ হবে, ওই একদিনও তো বলি নাই। সারা বছর দৌড়াইয়া, রাত নাই দিন নাই চিল্লাইয়া মানুষের হাতে পায়ে ধরে 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। কয় স্লোগান? 1 স্লোগান, জীবনে যতদিন বেঁচে থাকবা মানুষ আল্লাহর গোলামি করবা, জীবনে যতদিন বেঁচে থাকবা মদিনার আদর্শ মতো চলবা। আর কারো গোলামি করা যাবে না, কারো আদর্শ মানা যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহর গোলামি করবেন, রসুলের আদর্শ মানবেন, এই তো। এই 2টা স্লোগান অন্তরে ঢুকাইয়া চলতে গেলে আপনি আগাইতে পারবেন না একা একা। কেন? আপনি আমি দুর্বল। আল্লাহ বানানোর সময় বানাইছেনই দুর্বল করে। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি দুর্বল করে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা কি পরিমাণ দুর্বল! একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল,
একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল। হাঁটার বেলায় আমরা দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। দুনিয়ার লাইনে আমাদের মেধা কম, আখিরাতের লাইনেও আমাদের মেধা বড় দুর্বল। আমরা খাইতেও কম পারি, ঘুমাইতেও কম পারি, হাঁটতেও পারি না, এমন ভাবে আমরা দুর্বল। আল্লাহ আমাদের বানানোর সময় দুর্বল করে বানাইছেন। এক কথায় আমাদের মতো দুর্বল জমিনে কোনো প্রাণী আল্লাহ বানান নাই, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। দুনিয়ার লাইনে আমরা এতটাই যে দুর্বল, একজন এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার সার্টিফিকেট নিয়ে বসলো চেম্বারে, 1000 টাকা 500 টাকা ভিজিট নেয়, কিন্তু এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট নিয়ে 10 জন ডাক্তার বসলো একটা থানা শহরে অথবা জেলা শহরে, মুন্সিগঞ্জ শহরে এমবিবিএস ডাক্তার আছে 10 জন, 10টা চেম্বার খোলা। এক ডাক্তার আপনি গিয়া বললেন আমার পেটের রোগটা কমপ্লিট ভালো করে দেন। ডাক্তার বলে আমি পারবো না। কেন, আপনি কি ডাক্তার না? বলে আমি নাক কান গলা বিশেষজ্ঞ, আমি পেট নিয়ে বিশেষজ্ঞতা অর্জন করি নাই। পেটের বিষয়ে যারা মেডিসিনের ডাক্তার এদের কাছে যাও। এইবার আপনি পেটের ডাক্তারের কাছে গিয়া যদি বলেন ডাক্তার সাহেব এত দামি ডাক্তার আপনি, 5 মিনিট সময় দেন, 1000 টাকা ভিজিট নিয়ে যান, আমার কানের মধ্যে সমস্যার সমাধান করেন। বলে আমি পেট নিয়ে গবেষণা করেছি, নাক কান গলা নিয়ে গবেষণা করি নাই। যাও, এই বিষয়ে আমি বড় দুর্বল। একে অন্যের কাছে বড় দুর্বল। আল্লাহ এই সিস্টেম করে সমাজটাকে লেভেল করে দিলেন। আল্লাহ পাক কাউকে সম্মানের দিক দিয়ে বাড়ায় দিলেন, আবার অন্য দিক দিয়ে দুর্বল বানায় রাখলেন। কারণ এই গুণ দিয়ে যেন তুই অহংকারী হয়ে না যাও, এই জন্য আমি অন্য দিকে তোরে দুর্বল বানায় রাখছি। আমি ওয়াজ করতে পারি, সারা রাত বসায় দাও, বয়ান চলবে। কারণ আমার ঘরে চাউল লাগবে না, চাউলের জন্য আমার দোকানের কাছে যেতে হবে। আমি যদি এখন বাহাদুরি করি, কোনো টাকা টোকা নাই, আমি না এত বড় হুজুর, এত ভক্তবৃন্দ, আমার বিনা টাকায় চাল ঘরে দিয়ে যাবি, দেবে কেউ? আমি ওই বিষয় বড় দুর্বল। নদীর মধ্যে মাছ আছে, খুব খাইতে মনে চায়, আমার দ্বারা কিয়ামতের আগেও সম্ভব না মাছ ধরার। আল্লাহ আর একটা দল মানুষকে সেখানে বানায় রাখছে, ওরা রাত নাই দিন নাই শীত নাই গরম নাই, ওরা মাছগুলো ধরে ধরে আমাদের হাতে দিবে, আমরা খাবো। তাহলে আমার আছে টাকা, নাই মাছ নাই তরকারি, আমি মাছওয়ালার কাছে বড় দুর্বল। মাস্তানি চলবে না, কোনো গরিবের রাতের কিছু খামু না, তাহলে তোর কপালে আলু ভর্তাও নেই, তুই না খায় মর। আল্লাহ বানানোর সময় দুর্বল করে বানাইলেন। মেধার বেলায় আমরা বড় দুর্বল। দুনিয়ার লাইনে দেখাইলাম কি পরিমাণ দুর্বল। 5 জন এমবিবিএস ডাক্তার, এক একজনে এক এক লাইনে অভিজ্ঞতা অর্জন করছে, অন্য লাইনে দুর্বল। কথা ঠিক নেই? লিভারের ডাক্তার আলাদা, গ্যাসের ডাক্তার আলাদা, ঠিক নেই? কণ্ঠের ডাক্তার আলাদা, নাক কান গলা আলাদা, মাথা নিয়ে গবেষণা করে আলাদা, এক একজনে এক এক লাইনে আগানো, আর একদিকে দুর্বল। কেন? আল্লাহ সামাজিক অবস্থাকে ব্যালেন্স করে দিলেন যেন সুন্দরভাবে জিন্দেগি চলে। তুমিও ওনার কাছে দুর্বল, ওই বান্দাও তোমার কাছে অন্য দিক থেকে দুর্বল। আবার একটা গুণ আছে, যেই গুণে বান্দা সম্মানে চলবে, যেই সম্মানে যেন অহংকারী না হয়, দুর্বল পয়েন্টটাও আবার রেখে দিন। আখিরাতের লাইনও আমরা বড় দুর্বল। যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা কোরআন পড়তে পারে তাদের কাছে দুর্বল। আবার কোরআন শরীফ পড়তে পারে, অর্থ জানে না, অর্থ যারা জানে তাদের কাছে দুর্বল। যেই বান্দা কোরআনের অর্থ জানে, তাফসির জানে না, তাফসিরওয়ালার কাছে দুর্বল। আবার তাফসিরওয়ালা কোরআনের তাফসির করতে পারে, কোরআন হাদিস রিসার্চ করে ফতোয়া দিতে পারে না, ওই বান্দা মুফতি সাহেবের কাছে দুর্বল। এখন আমার টার্গেট, আমি জান্নাতে যাব, জান্নাত পাবো মরণের পর, হাসরের বিচারের পর। সেই জান্নাতটা আমার ওপেন ভাবে আমার নাম লেখাইয়া নিতে হবে এই দুনিয়ার জমিনে। কিন্তু আমি চলবো কেমনে? জান্নাতের পথে আগাইতে গেলে আমার একা একা যাওয়া সম্ভব না, কারণ আমি বড় দুর্বল।
একদিকে আমি দুনিয়ার লাইনে দুর্বল, আখিরাতের লাইনেও বড় দুর্বল, এদিকে আমি কেমনে আগাবো? অন্যদিকে আবার যেই দুনিয়াতে বৈশা আমি জান্নাতের কাজটা করব, সেই দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। দুনিয়ার পরিবেশ পাক না নাপাক? দেখছেন নি, অজের প্যান্ডেলে বইছে, এখানে বইও বাদাম, এখানে বইয়ে বুট খায়, এখানে বইয়ে পান খায়, আবার বাইরে গিয়ে একটু বিড়ি টাইনে খাড়ায়। তো বুঝেননি কি পরিমাণ অপবিত্র দুনিয়ার পরিবেশটা। ওয়াজের প্যান্ডেল আইছে, বেহেশতের বাগান, বসলেই গুনামাপ। এখানে আইয়াও পান খাওয়া লাগবে আধা ঘন্টা বয়ানের টাইমে, এখানে চা টানা লাগবে, এখানে আইসাও আপনার বিড়ি টানার মাথা গরম হয়ে যায়, বাইরে গিয়ে টানতেই হবে। এই যে এক অবস্থা, তাহলে আপনি নেক আমল করবেন কিভাবে? মসজিদের ভেতরে যাবেন, নিরাপদ জায়গা, নিরাপদ না? কিন্তু না, সেখানেও যাবেন, মোবাইলের এমন রিংটোন বেজে উঠলো, নামাজে দাঁড়ায় গেলাম, এমন মনটা নরম হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানো, এত মোহাব্বতে নামাজ পড়ি, মোবাইল এসে এমন একটা আওয়াজ দিল, আমার খেয়ালটা নষ্ট হয়ে গেল, মসজিদের পরিবেশটাও বেতাল হয়ে গেল। আচ্ছা, আমি মোবাইল নিই না, আমি বড় ভালো মানুষ, আর একজন চাচাই মোবাইল নিয়া, এবার সে তো আর রিংটোন বন্ধ করতে পারে নাই, এমন রিংটোন বাজলো, ইমাম সাহেবের কেরাত পুবে গেছি গা, এখন আর পশ্চিমে নাই, কলবের হালাত সবার নষ্ট হয়ে গেছে। এই চাচাই আবার কি করছে, ডান পকেটে হাত দিয়ে দেয়, মোবাইল কই দেয়, ওই পকেটে নাই, নামাজের ভিতরেই, আবার বাম পকেটে দিল, ওখানে বাইর কইরা সামনে আনছে, এবার দেখ কোনটায় চাপ দিলে এটা বন্ধ হইব, এটার খুঁজতে খুঁজতে 1.5 মিনিট গেছে ইয়া, নামাজ কই, মোবাইল কই, আল্লাহ কই। হাসেন আপনারা, এই আকামগুলো চলেনি। ফতুয়া তো দিয়ে দিছে মুফতি সাহেবরা যে চাপ দিয়ে বন্ধ করো, কারণ হে বাইর কইরা এরপরে বাটন বটন খুইজা এরপর দোনো হাত দিয়া একটা কারবার শুরু করছে নামাজের ভিতরে। কে আরে ভিডাইব, কারো উপায় নাই ভিডা দেওয়া। দেখেন না, চেয়ারম্যান হইছে একজন, কেডা? আলহাজ লুৎফুর রহমান তালুকদার। জুমার দিন মসজিদে চেয়ারম্যান 36 জন, সব চেয়ারে বইয়া নাক টানে আর ঘুমায়। দেখছেন নি, জুমার মসজিদ ভরা চেয়ার চেয়ার চেয়ার। ফতুয়া পাইছে একটু তিল, এটার টান দিয়ে বানাইছে তাল, চেয়ারে বয়ে বয়ে ঘুমায়। ইমামের বয়ান কে শুনবে? পাশে বইয়া নাক টানতেছে, মোটামুটি বিলকিসের সিংহাসনে যাইতেছে টানতে টানতে। যখন একামত ফট করে দাঁড়ায় গেছে, যুবক একটা কয়, দাদা অজু? কানা অজু টুজু? ঘুমাইলেন? কানা কই ঘুমাইছি, যে নাক টানলেন তো মোরা খাবাইছিলাম। বিনা অজুতে নামাজ হবে তো কাফের হয়ে যাবে। বিনা অজুতে আল্লাহকে সেজদা দেওয়া সম্পূর্ণ কুফরি। ওই চাচারে আর কেউ পারলো না অজু করাইতে, হে নামাজ পড়া আস্তে আস্তে গেছি, ওইসে নামাজ। তাহলে মসজিদের মধ্যেও যেই বর্তমান হালাত, কি অবস্থা, যে আমরা নিরাপদ নাই। তাহলে যেই দুনিয়ার পরিবেশে আমি নেক আমল করব, এই পরিবেশটাও কি খারাপ। রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার এটারে কি কয়, মুখ ডাইকে হাঁটে না? আরে না, আমি মাছ। মহিলারা কি পরে? পুরুষের পরা দরকার, উপায় নেই। আপনি চিন্তা করতে পারেন, কোন বাবায় যদি কন্যা সন্তানটাকে বলে, ও মা তুমি ওড়নাটা টেনে ভালো করে দাও, মেয়ে যদি বলে আমার স্বাধীনতা, তুমি আক্রমণ করো কেন? বাবার আর অধিকার নাই এই সোনার বাংলায় মেয়েকে আর চাপ দিবে, এই অধিকার নাই বাবার। এটা রূপার বাংলা না সোনার বাংলা? এবার হিসাব করো। যেই দুনিয়াতে আছি, দুনিয়ার পরিবেশ বড় নাপাক, এরপরেও অন্য অন্য রাষ্ট্রের তুলনায় আলহামদুলিল্লাহ আমার সোনার বাংলাদেশ অনেক ভালো। তাহলে দুনিয়ার পরিবেশটাও নাপাক, তাহলে আমি একা চলতে পারি না, দুর্বল। যেই পরিবেশে আমি আমল করব সেই পরিবেশটাও বড় দুর্বল।
ওদিকে আমাকে 3 দল শয়তান পেছনে টানে, আমাকে চেষ্টা করে জাহান্নামে নিয়ে যাবে। 3 দল শয়তান। একটা হলো আমার ভিতরেই আছে নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। এক শয়তান আমার ভেতরে আছে, আর এক শয়তান আমার বাহিরে আছে। কারণ ওই শয়তান আজান শুনলে ভয়ে পালায়, জিকিরের আওয়াজ পাইলে পালায়। ওই শয়তান কোরআনের আওয়াজ শুনলে পালায়। জিন শয়তান ও বাইরে আছে, সুযোগ পাইলে আমার আক্রমণ করবে। আর একটা শয়তান আমার ঘরের ভেতরে, আমি যেখানে যাই ওই শয়তান আমার সাথে সাথে যায়। ওই শয়তানের নাম হলো মানুষরূপী শয়তান। ওই শয়তান আমার স্ত্রীও হইতে পারে, হ্যাঁ, আমার সন্তানও হইতে পারে। এত ইবাদত লাগেনি, বাস কে কইছে ছেলে মানুষ শয়তান। মায় ডাক দিয়া কয় বাবা রোজার মাস, রোজা রাখ। বাবায় কয় শরীর নষ্ট হবে। বাপ হইয়া মানুষ রূপী শয়তান। এরম বাবা নাই? ছেলে বলে বাবা নিজের হাতে কামাই কইরা খাবো, খাওয়াবো, যৌতুকের নামে শ্বশুর বাড়ির থেকে হারাম আনবো না। বাবায় কয় বাবার থেকে কথা বেশি বলবি না, ঘর থেকে নামায় দিব। তোর বিয়ার সময় যৌতুক আমার খাইতেই হবে, মান্যত করছি। এই পায়খানা না খাই আমি কবরে যাব না। এরকম বাপ আছে না নাই? ছেলে কয় বাবা হারাম খাবো না। বাবায় কয় ওই লাইনে যেতে হবে, আমি যেভাবে বলি ওইভাবে চলতে হবে। কত সন্তানরা নামাজ পড়তে চায়, মা বাবায় পছন্দ করে না। কত সন্তানরা নবীর তরিকায় চলতে চায়, মা বাবা চলতে দেয় না। ঢাকা শহর এলাকায় যাবেন, ভাড়াটিয়া যারা আছে বিল্ডিং এ আছে না, অনেক ভাড়াটিয়ারা আফসুস করে ফজরের সময় মসজিদে যাবে নামাজ পড়তে, মালিক সাহেব তালা খোলার চাবি দেয় না। এরম নাই? আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়ার পরিবেশ নাপাক, আমি ব্যক্তিগতভাবে দুর্বল, আবার আমাকে 3 দল শয়তান পেছনে টানে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। এই অবস্থায় আমি সামনে কেমনে আগাই? আল্লাহ কয় সাহায্য ছাড়া চলার কোনো পথ আর খোলা নাই। একা একা পারবা না, তুমি একটা দলের সাথে চলো, তাহলে যত বড় শয়তান হোক সামনে আসতে ভয় পাবে। সাহায্য নিয়ে চলো। এখন সাহায্য তুমি কার থেকে নিবা? এক আওয়াজে যদি জিজ্ঞে আপনারা কার থেকে সাহায্য নিবেন, বাঙালি অত চালাক, হাত পা উঠাইয়া বলবে আমরা আল্লাহর থেকে নিব। এই দাবি যদি 100% সত্য হইতো, অন্তরের এবং বাস্তব হইতো, 30 বছর আগে আমার সোনার বাংলা থেকে হারামের ব্যবসায়ী এনজিওরা পালাইতে বাধ্য হতো। আরে নামাজে বইয়া প্রত্যেক দিন নামাজে ওয়াদা করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজে দাঁড়াইয়া ওয়াদা করে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে এই সাহায্য প্রার্থনা করি। নামাজের পরে বিড়ি, হ্যাঁ, হারাম খাওয়ার জন্য পাগল হয়ে গেল। আহা, নিজের ছেলে নাই, কি করছে? ভাইয়ের ছেলের লয়ে ধইরা লয়ে গেছে ব্যাংকে, এই ওর নামে লোন দাও। আসেনি এরকম? আল্লাহর দুশ্মন, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, দুনিয়ার সব মাখলুকাতের লানত। কারণ এই হারাম যারা খায়, আর অল টাইম আল্লাহ পাক অভিশাপ দেয় এদের উপরে। এই সুদ ঘুষের সাথে জড়িত, মায়ের সাথে 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে জিনার গুনাহ লেখা হয়। তুমি হারাম খাইয়া মায়ের সাথে জিনার গুনাহ করবা, আর আল্লাহ তোমারে সালাম দিব জান্নাতে নেওয়ার জন্য। এত সোজা। সাহাবায়ে কেরাম আমল করেছেন, কোনো ভেজাল নাই।
এলেমের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, আমলের অভাব নাই, ইখলাসের অভাব নাই। আল্লাহ তাদের আমলের ভিতরে ঈমানের কারণে খুশি হইয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এরপরও ইতিহাস পড়ে দেখবেন আমার নবীর সাহাবী জান্নাতের বান্দা আবু বকর সারা রাত্র নামাজে জীবন ভর কান্না করলেন। হাসরের ময়দানে আমি কেমনে একা মাওলার আদালতে দাঁড়াবো? বকরির একটা বাচ্চা হাতের মধ্যে নিয়ে কয়, বকরির বাচ্চা তোর কপাল বড় ভালো, আমি আবু বকরের বড় ভয়। তুমি বড় হইবা, মানুষ তোমারে খাইয়া পেটটা ভরিয়া শক্তি নিয়ে নামাজ পড়বে, ইবাদত করবে, তোমার কোনো হিসাব নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি আবু বকরের ভয়, আমার কবরে যেতে হবে, সাদা কাফনের প্যাকেটে আমাকে ঢুকতে হবে, কত হাজার বছর আমার কবরে থাকা লাগবে তার কোনো ঠিকানা নাই। আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে, যদি হিসাবের বেলায় আটকা পড়ে যায় আমার হ্যান্ডকাপ লাগবে, জাহান্নামের হ্যান্ডকাপ। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। আবু বকরের মতো বান্দা যদি কান্না করে, আপনার আমার কি পরিমাণ কান্না প্রয়োজন? আজকে কান্নাও নাই, কান্নার বয়ানও নাই। কেউ যদি কান্না করে, কিছু কপাল পোড়ারা তাকাইয়া তারে তিরস্কার করে আর হাসাহাসি করে, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। হ্যাঁ, কি পরিমাণ বেহায়া বেলাজা! ওরে লজ্জা তো তোর নাই, কোরআনের বাগানে বসছো, তোর চোখে পানি আসে না কেন বেহায়া? অথচ সে উল্টা বলতেছে কান্নাওয়ালাকে, কাঁদো কেন? আবার কালা চশমার হুজুর কান্নার বিরুদ্ধে ওয়াজও করে। কোথায় যাবেন? অথচ আমার রসুলের কোনো গুনাহ নাই। আমার মায়ার নবী ঘরের মধ্যে বসে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর কেন কান্না করেন আপনি? রাহমাতুল লিল আলামিন। আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি বলে কেন? কয় নবী আমার বয়স তো কম, 6 বছরে আপনার সাথে আমার বিবাহ হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসলাম, আমার বয়স অনেক কম। ওয়াজানতে কোনো বেয়াদবি না হইয়া গেল, আপনি এই জন্য কাঁদেননি? কয় না রে আয়েশা, জন্য কাঁদি না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে, এরে আম্মা জান, আপনারা তো নারী, কত দামি, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা হাফেজে কোরআনের মা, আদর্শ সন্তানের মা। একটা আদর্শ সন্তান জমিনে উপহার দিবেন, একটা সন্তানের দ্বারা সমাজ আলোকিত হয়ে যাবে। ওই সন্তান উপহার দিতে হলে মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘরে 9 বছর বয়সে আসলাম, 18 বছর যখন হয়ে গেল আমার বয়স, তখন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আমি নবীর ঘরে সময় কাটাইলাম মাত্র 9 বছর। আমার নবী আমারে এমন দোয়া কইরা দিছেন, এই 9 বছরে আমি আয়েশা কত দামি হয়ে গেছি। 2000-এর উপরে হাদিস আমার মুখস্থ হয়ে গেল, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহর নবী আমি আয়েশাকে এমন মোহাব্বতের দোয়া করেছেন, বড় 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 সাহাবায়ে কেরাম যাদের এলেমের কমতি নাই, এরাও মাঝে মাঝে কোনো মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আমি আয়েশার কাছে আসলেই আমি জবাব দিলে সমাধান হয়ে যাইত। মাত্র নবীর সময় দিলাম 9 বছর। টোটাল আম্মা জানের বয়স কত? 18 বছর। এই 18 বছরের মাত্র নবীর সোহবত পাইলেন 9 বছর।
আর আমার বোনের তো 18 বছরে বিবাহই হয় না অনেকের। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিরে জিজ্ঞাসা করলাম, নবী আমি আয়েশার কোনো বেয়াদবি যদি না হয় তো কান্না করেন কেন, জানতে চাই। মায়ার নবী বলেন, ও আয়েশা, আজ আমার কান্নার কারণ হাসরের কঠিন সময়ের কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান বলেন, আমি নবীরে জিজ্ঞাসা করলাম হাসরের কি কঠিন সময়ের কথা বলেন। নবী কান্না করে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে সব নারী পুরুষ থাকবে উলঙ্গ, কেউ কারো দিকে নজর দেওয়ারও সুযোগ হবে না, এতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনগুলো তামা হয়ে যাবে। এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। নবী বলেন, আয়েশা জানুনি এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে। একদিকে সূর্যের গরম, অপর দিকে আমার আল্লাহ পাকের কাহ্হারিয়াতের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটের ভেতরে দাও। ও আয়েশা, ওই সময় এমন অবস্থা হবে আপন আপন বলতে কেউ থাকবে না। একজন মা একটা নেকের টানে সন্তানের খুঁজে গিয়ে বলবে, বাবা আমার জান্নাত রেডি, শুধু একটা নেক হয়ে গেলে হবে। ও সন্তান, দুনিয়াতে তোরে নিয়ে কত কষ্ট করেছি, কত সময় খানা নিছি খাইতে পারি নাই, তোর পেটে পায়ের লাথি পড়ার কারণে আমি ব্যথায় সহ্য করতে পারি নাই, তোরে নিয়ে কত রাত্র ঘুমাইতে পারি নাই। আজকে আমার না খাইয়া দুনিয়াতে তোরে লালন পালন করেছি। তুই যখন পরীক্ষার হলে ঢুকছু, আমি মা যায় নামাজ বিছাইয়া দোয়া করেছি, ও আল্লাহ তুমি আমার সন্তানের পরীক্ষায় কামিয়াবি দান করো। তুই যখন বাহিরে গেছো, আমি মা ঘুমাই নাই, আমি মা তোর জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছি। এত কষ্ট করিয়া তোরে মানুষ বানাইলাম, একটা নেক যদি আমারে দাও, আমি মা এখন জান্নাতে যেতে পারবো। নবীজি বলেন, সন্তান বলবে, আমি মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না, যাও, আমি তোমারে নেক দিতে পারবো না, তুমি আমার মা কিনা আমার জানা নাই। এবার সন্তান দেখবে একটা নেকের অভাবে দেখতেছে মায়ের বিপক্ষে ফয়সালা হয়ে গেল, আল্লাহ অর্ডার করবে জাহান্নামের শিকল লাগাও। সন্তান দেখবে একটা নেকির অভাবে মায়ের হাতে জাহান্নামের শিকল, মাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা কেমন ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের মাঠে। যেই হাসরের মাঠে নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত ভয়ে নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। উম্মতের কথা পর্যন্ত তাদের মনে থাকবে না, শুধু বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না, আল্লাহ পাকের রাগান্বিত অবস্থা মেনে নিতে পারি না। ও আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের চিন্তা নাই, আদম কান্না করবে, আমাকে বাঁচাও। মুসা নবী কান্না করবে, আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবে, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের সরদার, আপনি তো রহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, আয়েশা ওই সময় আমি মুহাম্মদ আমাকে বাঁচাও বাঁচাও বলে একটা আওয়াজও দিব না। আমি তখন সাথে সাথে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব আর বলবো, আল্লাহ
আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবেন নবী কাঁদবেন না, মাথা উঠায় নেন, আপনার উম্মতগুলোকে আপনি বাছাই করিয়া করিয়া জান্নাতে দিয়ে নিয়ে যান। আমার নবী এবার বাছাই করতে গিয়া হাজার কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ, আর নবী বাছাই করিয়া নিবে। আম্মা জান আয়েশা বলে নবী কেমনে চিনবেন কে আপনার উম্মত? নবী বলে যে উম্মতগুলো ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, ওদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখবো ওদের চেহারার ভিতরে নূরের আলো দেখা যায়। ওদের নূরের আলোগুলো দেখে দেখে আমি মুহাম্মদ ওদের বাছাই করিয়া করিয়া জান্নাতে নিব। ওই সময় আমি জান্নাতে না নিয়ে কাউকে যাব না। তবে আয়েশা সাবধান, আমার উম্মতের আমি দইরা কাউসারের কিনারায় নিয়ে যাব হাউজের পানি পান করানোর জন্য। যেই হাউজে কাউসারের 1 ফোঁটা পানি দিলে আর জীবনে পিপাসা লাগবে না। তবে আয়েশা শুনিয়ে রাখো, এমনও উম্মত তখন আমার পেছনে লাইনে দাঁড়াবে, যেই উম্মত গুলো পানি পান করতে গিয়া হঠাৎ দেখবো আমার সামনে একটা পর্দা পড়ে গেছে। আমি বলবো ফেরেশতা, আমার উম্মত এখন লাইনে দাঁড়ানো, পর্দা দিলা কেন? ফেরেশতা বলবে নবী এটা উম্মত আপনার আদরের নয়। এই উম্মত দুনিয়াতে আসার পর আপনার হুকুম, আপনার আদর্শ মানে নাই, সুন্নত গুলো জবাই করেছে, মনের মতো চলেছে। আলেম ওলামারা পায়ে দরিয়া ডাকলো, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, সুন্নত অনুযায়ী চলে নাই। তখন নবী দেখবে আসলেই লোকটা নামাজি না, আমার উম্মত হইয়াও সে আমার সুন্নত মানে নাই। নবী বলে আয়েশা তখন আমি রাগান্বিত হইয়া আমি বলবো সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, যাও আমার দরবার থেকে তোরা ভেগে যাও, আজ আমার কোন সুপারিশ তোদের জন্য হবে না রে নাফরমান। দুনিয়ার মজা পাইয়া আজান শুনিয়া মসজিদে যাও নাই, বেপরদায় চলছো। আমার আল্লাহর নবী বলবে তুই আমার উম্মত না, আমি তোর নবী না। সাথে সাথে আল্লাহ বলবে এদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর। এরা আমার নবীর সাথে প্রতারণা করেছে, দাবি করছে নবীর উম্মত, অথচ নবীর সুন্নত জবাই করেছে। এখন আর ছাড় নাই, ইনসাফের সাথে এদের জাহান্নামে নিয়ে যাও। এরে নবীর উম্মতের দল, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কোন হিন্দু করবে না, বৌদ্ধ করবে না, ইহুদিরা করবে না, সুন্নতের আমল করবে মুসলমান। ও মুসলমান মা বাবারা, ও যুবকেরা, আজকে তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক আজকে তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িও আছে, নামাজও পড়ে, অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে তো জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করে বলেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক তো তওবার দরজা দিয়া বান্দাকে ডাকে, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার দরবারে তওবা কর, আমি একটা সেকেন্ডে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আজকে আমাকে সবাই কত সম্মান করে, তোমাকে কত সম্মান করে, অথচ তুমি চোখ বন্ধ করে নিজের আমলনামার দিয়ে তাকাও, জীবনে কত অন্যায় করেছো, যেই অন্যায়ের খবর মা বাবা জানলে আর সম্মান দিত না। আল্লাহ বলে বান্দা আমি জানার পরও তোর উপরে রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার পথে ডাকতেছি, আয় আয়
নাই। ওরে আমার দরবার আইসা একবার আল্লাহ বলে ডাক দাও। যদি একবার আল্লাহ বলিয়া কলিজা দিয়া ডাক দিয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই অবস্থায় যদি আজরাইল আসে আমার উপায় নাই। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন সইতে পারবো না। ও আল্লাহ, এই ময়দানে তুমি নিয়ে আসো, গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। ও আল্লাহ, তুমি তওবাওয়ালা জীবন দান করো। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, তোমার হুকুম মানিয়া নবীর তরিকায় চলবো, নামাজ পড়বো, দাড়ি আর কাটবো না, গীবত শেকায়াত করব না। ও আল্লাহর বান্দারা, মাওলার মোহাব্বতে একটু তওবার দিকে আগাও। গুনার কথা স্মরণ করি আমার মাওলার কাছে তওবা করো। তবে এটাও সত্য কথা, দুনিয়াতে কিছু মানুষ থাকবে তওবা নসিব হবে না। 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা নসিব হলো না। এই জমিনে কিছু গুনাহগার শক্ত অন্তরওয়ালা, কোনো বয়ানে দিলটা নরম হবে না, ওই বান্দার তওবা নসিব হবে না। তবে এই ময়দানে যদি দুই একজন নরম দিলওয়ালার গোলাম পাওয়া যায়, চোখের পানি ছেড়ে যদি বলেও দয়ার মালিক, এই ময়দান থেকে গুনাহ নিয়ে আর ঘরে যাব না, আমার আল্লাহ বলবে ফেরেশতারা সাক্ষী থাক, আমি ওর জাহান্নামের খাতার থেকে নাম কাটিয়ে দিলাম, আমি আল্লাহর নামটা জান্নাতীদের খাতায় উঠায় দিলাম। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। ও ভাই, তুমি চাকরি করো, বাধা নাই। তুমি লেখাপড়া করো, ব্যবসা করো, বাধা নাই। তবে নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শে আমল করো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। আল্লাহর মোহাব্বত নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলো। দুনিয়ার জিন্দেগিও কামিয়াবের দরজা খুলে যাবে, আখিরাতের দরজাও কামিয়াবির জন্য কামিয়াবের পথ খুলে যাবে। আল্লাহর কাছে তওবা করার যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অন্যায়কারী কেউ নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়ব না, আর গুনার পথে যাব না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।